ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। এই নির্বাচনই আপাতত পাখির চোখ পদ্ম শিবিরের কাছে, বিশেষ করে শুভেন্দু অধিকারীর কাছে। সেদিকে নজর রেখে হিন্দু ভোটকে সংগঠিত করার দিকে নজর দিয়েছে গেরুয়া শিবির। রামনবমীকে সামনে রেখে তৎপরতা বেড়েছে। বুধবার বিরোধী দলনেতার ঘোষণা 1.5 লক্ষ মানুষ অংশ নেবেন রামনবমীর বিভিন্ন শোভাযাত্রায়। শক্তি দেখাবেন তো শক্তি শান্তিপূর্ণ ভাবে দেখাবেন। জয় শ্রীরামের গুঞ্জ উঠবে, চারিদিকে গুঞ্জ উঠবে। 1 কোটি তো বলেছিলাম, এখন বলছে 1.5 কোটি। কেউ বাড়িতে থাকবেন না, সবাই নামবেন, ধ্বজ নিয়ে নামবেন। হিন্দু তাকত দেখাবে, হিন্দু তাকত দেখাবে। স্বামী বিবেকানন্দের মাটিতে তাকত দেখাবে, শ্রী চৈতন্য দেবের মাটিতে তাকত দেখাবে, রামকৃষ্ণ দেবের মাটিতে তাকত দেখাবে, জগৎজননী মা শারদামণির মাটিতে তাকত দেখাবে, লোকনাথ বাবা ব্রহ্মচারী তাকত দেখাবে, ঠাকুর অনুকূল চন্দ্রের নামে তাকত দেখাবেন স্বামী প্রণবানন্দের নামে। সূত্রের খবর, কলকাতা ও রাজ্যের সব জায়গাতেই রামনবমীর শোভাযাত্রা বেরোবে। শুধুমাত্র কলকাতা শহর জুড়েই 100রও বেশি রামনবমীর কর্মসূচি রয়েছে। হবে অষ্টপুজো। শহরের বিভিন্ন প্রান্ত থেকে হবে শোভাযাত্রা। উত্তর কলকাতায় এখনো পর্যন্ত 16টি শোভাযাত্রা হওয়ার কথা রয়েছে। দক্ষিণ কলকাতাতেও সংখ্যাটা 16। এছাড়াও অন্য সংগঠনের ব্যানারে হবে কর্মসূচি। যে সমস্ত জায়গায় কর্মসূচি ও অষ্টপুজো হবে সেগুলি হলো উত্তর কলকাতার কাশীপুর, মালপাড়া, হিন্দ সিনেমা, শিয়ালদহ, এন্টলি। দক্ষিণ কলকাতার মেটিয়াবুরুজ, পোর্ট এলাকা, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, বালিগঞ্জ, ভবানীপুর, পণ্যশ্রী সহ একাধিক এলাকা। বিজেপি ছাড়াও বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ, অঞ্জনী পুত্র একাধিক ব্যানারে বের হবে রামনবমীর শোভাযাত্রা। শুধু কলকাতায় নয়, কর্মসূচি হবে রাজ্যের প্রায় সব জেলাতেই। দক্ষিণবঙ্গের 20টি জায়গা, উত্তরবঙ্গের 30টি জায়গা থেকে শোভাযাত্রা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তালিকা প্রস্তুত করা হয়েছে স্পর্শকাতর এলাকারও। বেঁধে দেওয়া হয়েছে জনসমাগমের টার্গেটও। শিলিগুড়িতে রামনবমী উপলক্ষে আনুমানিক 5 লক্ষ জনসমাগমের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। বারাসাতেও আনুমানিক 5 লক্ষ জনসমাগমের লক্ষ্যমাত্রা রয়েছে। লক্ষ্মীকান্তপুরে জনসমাগমের লক্ষ্যমাত্রা রয়েছে আনুমানিক 2,50,000। চন্দননগরে জনসমাগমের লক্ষ্যমাত্রা আনুমানিক 2 লক্ষ। তবে রামনবমীর কর্মসূচি ঘিরে তৎপর রাজ্য প্রশাসনও, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই সব রকম ব্যবস্থাপনা নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই রাজভবনের তরফেও রাজ্য সরকারকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।